আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য শুকরিয়া, যিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন প্রতি সপ্তাহের মতো আজকেও দিন সম্পর্কে জানার জন্য, শেখার জন্য একত্রিত হওয়ার। আমাদেরকে দার্স দিচ্ছেন ধারাবাহিকভাবে আমাদের শায়খ মুখলিসুর রহমান মনসুর মাদানী হাফিজাহুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শায়খের ইলমে বারাকাত দান করুন। শায়খ আমাদেরকে দার্স দিচ্ছেন ধারাবাহিকভাবে দুরুসুল মুহিম্মা লিআম্মাতিল উম্মাহ বইটি থেকে। ইনশাআল্লাহ শায়খ শুরু করবেন এখনই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফিল কুরআনিল হাকীম اتخذوا أحبارهم ورهبانهم أربابا من دون الله والمسيح ابن مريم وما أمروا إلا ليعبدوا إلها واحدا لا إله إلا هو سبحانه عما يشركون। যাবতীয় প্রশংসা, গুণগান একমাত্র মহান রব্বুল ইজ্জাতের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা আজকে দুরুস আল মুহিম্মা লিআম্মাতিল উম্মার ক্লাসে উপস্থিত হতে পেরেছি। এজন্য আল্লাহর শুকরিয়া আদা করছি, আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। অতঃপর সম্মানিত দিনী ভাইগণ, আমরা এর আগের দার্সে শেখ আব্দুর রহমান বিন হাসান বিন মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ, যিনি শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর ছেলের ঘরের নাতি, তো ওনার একটা ভাষ্য আমরা উল্লেখ করেছিলাম আপনাদের সামনে। তিনি বলছেন যে শিরকে আকবার চার প্রকার। শিরকে আকবার চার প্রকার। তার মধ্যে একটা ছিল শিরকুদ দাওয়া, দোয়া করার ক্ষেত্রে আল্লাহ ছাড়া অন্যের কাছে চাওয়া, দোয়ার ক্ষেত্রে আল্লাহর সাথে শিরিক করা। দুই নাম্বার ছিল শিরক ফিল ইরাদাতি ওয়ান নিয়্যা, নিয়তের ক্ষেত্রে শিরিক। তিন নাম্বার ছিল শিরক ফিত তাআ, আনুগত্যের ক্ষেত্রে শিরিক। আর চার নাম্বার ছিল শিরক ফিল মাহাব্বা, ভালোবাসার ক্ষেত্রে আল্লাহর সাথে শরীক করা। তো এই চার প্রকার বিষয় আমরা আগের দার্সে বিস্তারিত বলেছিলাম। আজকে সম্মানিত শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ, তিনি তার মূল ইবারতে বলছেন যে শিরিকের আরো ধরন হলো দুআ উল আমওয়াতি ওয়াল আসনাম। দুআ উল আমওয়াতি ওয়াল আসনাম, মৃত ব্যক্তিদেরকে ডাকা, মূর্তির কাছে চাওয়া। তো আহ, যারা আমাদের বর্তমান সময়ে কবর মাজার পূজারী, তারা নিজেদেরকে মুসলিম পরিচয় দিয়েও তারা বিভিন্ন মাজারে গিয়ে ধর্ণা দেয় এবং মনে করে যে মাজারস্থ ব্যক্তি তাদেরকে বিপদের সময় উদ্ধার করবে এবং তাদের প্রার্থিত বস্তু দেবে। তো যদি এমনটি কেউ আকীদা রাখে, বিশ্বাস রাখে, তাহলে সে শিরকে আকবার করলো, যা তাকে ইসলাম থেকে পরিপূর্ণ বের করে দিবে। আর এই শিরিকের মধ্যে ও বিধর্মী তথা হিন্দু ও বৌদ্ধদের যে মূর্তি পূজা, এই মূর্তি পূজার সাথে কোনো পার্থক্য নেই। দুইটা একই জিনিস। এরা ডাকছে দরগাকে, ওরা ডাকছে দুর্গাকে। বাস দরগা আর দুর্গাকে একাকার করে দেওয়া হয়েছে। উভয়টি শিরকে আকবার, ইউখরিজু মিনাল মিল্লাহ, যা মানুষ, যদি কেউ মুসলিম হয়ে থাকে তাকে ইসলাম থেকে বের করে দেয়, আর অমুসলিম হলে তো সে কাফের থেকেই যায়। তাহলে দোয়া উল আমওয়াত ওয়াল আসনাম, জি শায়খ, মানে ডিসকানেক্ট হয়ে গেছিল, শুরু করবেন ইনশাআল্লাহ। মূর্তি মূর্তিকে ডাকা, মূর্তির কাছে দোয়া করা, বিভিন্ন হিন্দুরা যে সকল মূর্তির পূজা করে, হ্যাঁ, বুদ্ধিস্টরা গৌতম বুদ্ধের পূজা করে, ওইগুলোর মধ্যে আর কবর পূজার মাঝে
কোনো পার্থক্য নেই। এরাও গায়রুল্লাহকে ডাকে, ওরাও গায়রুল্লাহকে ডাকে। তো একজন কি করে মুসলিম হবে, একজন কি করে কাফের হবে? উভয়েরই হুকুমে এক দুজনই ইসলাম থেকে, ইসলামের বাইরে। এই জন্য আমাদেরকে সাবধান সতর্ক হতে হবে। এই বিষয়গুলো ইসলামে নিয়ে আসা যাবে না। কবর কবরস্থ ব্যক্তির কাছে চাওয়া, সেখানে গিয়ে নজর মানত করা, এবং এরকম বিশ্বাস রাখা যে তারা কিছু করতে পারেন, আল্লাহর বড় অলি ছিলেন ইত্যাদি মর্মে। তো এগুলো, এই সিরিকের আড্ডাখানাটা আমাদের দেশে প্রচুর রয়েছে, বিশ্বের বিভিন্ন দেশেও রয়েছে। তো এগুলো আল্লাহর ক্রোধের কারণ এবং আযাবের কারণ। আহ, তারপরে এই এই ধরনের শিরিক ছিল ওয়াহুয়া শিরকুল, শিরকুল মুশরিকিনা মিন মুশরিকি আল আরব। আরবে যারা ছিল তারা এ ধরনের শিরিক করত। আল্লাহ তাআলা তাদের মূর্তির ব্যাপারে বলছেন যে তাদের এই মূর্তির যে তারা ইবাদত করত, এই ব্যাপারে তাদের কি আকীদা ছিল, কি বিশ্বাস ছিল। আল্লাহ বলছেন, তারা বলতো মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। মনে রাখা উচিত যে কুরাইশরা কাফের ছিল ঠিক, তবে আল্লাহকে রব হিসেবে তারা বিশ্বাস করত, কিন্তু ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সাথে মূর্তিগুলোকে শরীক বা অংশীদার সাব্যস্ত করত। তারা বলছে যে মা না'বুদুহুম, আমরা আমাদের এই মূর্তিগুলোর এজন্য ইবাদত করি, ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, যাতে এগুলো আমাদেরকে আল্লাহর নৈকট্যশীল এবং কাছাকাছি করে দেয়। মানে এগুলোকে ভায়া, উকিল, মাধ্যম হিসেবে গ্রহণ করেছিল। ঠিক একই কথাটা বলে যে সরাসরি আমাদের মাজার পূজারীরা এবং সুফিবাদের যত সিলসিলা আছে, সব এই কবর মাজার পূজাতে আহ, অন্তর্ভুক্ত হয়ে আছে। তো তারাও বলে যে আমরা আল্লাহর কাছে পৌঁছতে পারবো না এই সকল ওলিয়া উলিয়া ছাড়া। তো ওলিয়া উলিয়া বা আলেম ওলামা, তাদেরকে আপনি শরীয়তের মাসলা মাসাইল জিজ্ঞাসা করতে পারেন দলিল সহকারে। আল্লাহ এটা বলছেন যে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বায়িনাতি ওয়াজ জুবুর। দলিল এবং আসমানি কিতাব থেকে নুসুস অথবা স্পষ্ট বর্ণনা ছাড়া এদের কথা নেওয়া যাবে না। আহলে ইলমকে জিজ্ঞাসা করতে বলা হয়েছে, কিন্তু আহলে ইলমের ইবাদত করতে বলা হয়নি, যেমনটি এরা শুরু করে দিয়েছে। আমরা ধরেই নিলাম যে শাহজালাল, শাহ পরান, শাহ মাকদুম, খান জাহান আলীরা অনেক ভালো মানুষ ছিল। ধরে নিলাম এই পর্যন্ত আমরা এখন তাদের সাথে একমত। কিন্তু তারা ভালো মানুষ ছিলেন এর অর্থ এই নয় যে আমরা আপনারা তার পূজা করবেন। যদি কেউ নিজেকে মুসলিম বলে দাবি করে, কোনো কর্মে সেখানে সাজদা করতে পারে না, কিন্তু সাজদা হয়। আপনি গিয়ে দেখবেন এই সকল মাজারগুলোতে অসংখ্য শিরিক হয়, নারী পুরুষের অবাধ মেলামেশা হয়। এবং এইখানে চরম আরো একটা বড় ব্যবসা হয়, সেটা হলো এখানে মানুষ টাকা পয়সা দেয়। ওখানে প্রবেশের আমি শাহজালালের মাজার যখন গেলাম, দেখলাম যে সামনে একটা ড্যাগ, পিতলের ড্যাগ, এটা বসানো আছে এবং তার মুখে জাল দেওয়া আছে যাতে কেউ টাকা ফেলতে পারে কিন্তু নিতে না পারে। তো এইভাবে মানুষের টাকা পয়সা নেওয়ার জন্যই এই ব্যবস্থাপনাগুলো করা হয়েছে। যদি মানুষ ওখানে শুধু যেত আর টাকা না দিত, তাহলে কিন্তু যারা এখানে লিড দেয় তারাও কিন্তু এগুলো ভেঙে দখল করে হয়তো কোনো স্থাপনা তৈরি করে ভাড়া দিত। ওদের মূল উদ্দেশ্য হলো এটা বিনা পুঁজির একটা ব্যবসা, এখানে অসংখ্য টাকা পয়সা মানুষ নজর নিয়াজ মানত বিপদে আপদে পড়ে এগুলো মনে করে বাজে আকীদা ও বিশ্বাসের দরুন যে এখানে দিলে হয়তো আমি স্বার্থ সিদ্ধি করতে পারবো, আমার স্বার্থ হাসিল হবে, আমার বিপদ দূর হবে, অথবা আমার প্রার্থিত বস্তু পাবো। এই বাজে ও সিরিকি আকীদা থেকেই তারা এখানে গিয়ে থাকে। তো যাই হোক, এরাও এই মুশরিকি আরবের মুশরিকদের মতো, ওরা যেরকম মূর্তি পূজা করতো এ আশায় বা এই নিয়তে যে এই মূর্তিগুলো তাদেরকে আল্লাহর নৈকট্যশীল করে দেবে, তাদের বিষয়টা আল্লাহর কাছে পেশ করবে। এখন এই একই ধারণা নিয়ে যদি কেউ কবরস্থ ব্যক্তি, মাদারস্থ ব্যক্তির কাছে চাই, এবং মনে করে যে এরা আমাদেরকে আল্লাহর কাছে উকিল হিসেবে, ভায়া হিসেবে আমাদেরকে পার করে দেবে। যেমনটি কোন এক কবিতায় মনে হয় রয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে থেমে গেলেন,
হ্যাঁ, এবং পা পিছলে পড়ে যাচ্ছেন বা কিছু এমন, তখন বড় পীর আব্দুল কাদের জিলানী রসুলকে পার করে দিলেন, নাউজুবিল্লাহ। হ্যাঁ, রসুল পার হতে পারছেন না, আব্দুল কাদের জিলানী পার করে দিলেন, তার মানে আব্দুল কাদের জিলানীকে রসুলের উপরে স্থান দিয়ে দেওয়া হলো, নাউজুবিল্লাহ মিন যালিক। তো ইত্যাকার আজে বাজে এই ধারণাগুলো একেবারেই পরিহার্য, এবং এগুলোর কাছেও যাওয়া যাবে না, জাতিকে এ থেকে সাবধান সতর্ক করতে হবে। ওয়াল ইস্তেগাসাতি বিহিম, এবং এই মূর্তি ও বা মাজারস্থ, কবরস্থ ব্যক্তিদের মাধ্যমে আল্লাহর কাছে বিপদ থেকে উদ্ধার কামনা করা, মাজারস্থ ব্যক্তিদের কাছে আহ, বিপদ থেকে উদ্ধার কামনা করা যদি আল্লাহর কাছে করে তাহলে তো কোনো সমস্যা নেই। হ্যাঁ, ইস্তেগাসা একটা, একটা হলো ইস্তিআনা। ইস্তিআনা হলো সাহায্য চাওয়া, দুনিয়ার কোনো জিনিসের ব্যাপারে সাহায্য চাওয়া, এটাও আল্লাহর কাছে চাইতে হবে। আর ইস্তেগাসা হলো বিপদে পড়ে সাহায্য চাওয়া। বিপদে আপনি পড়ে গেছেন, তখন আপনি বলছেন বাঁচাও বাঁচাও। তো এই ইস্তেগাসাটা মূলত আল্লাহর কাছে চাইতে হবে। হ্যাঁ, তো এখন যদি কেউ কোনো মাজারের ভক্ত হয়, পীরের ভক্ত হয়, আর বিপদে পড়ে পীরকে ডাকে, পীর কি আসবে? হ্যাঁ, হাল ইয়াসমাউ নিদাআহু হাযাল ফির, তার এই পীর কি তার এই আহ্বান শুনতে পায়? আদৌ না, আদৌ না। অথচ সে এই পীরকে আহ্বান করে, বা যাকে সে তার মুর্শিদ কেবলা মনে করে, তাকে সে আহ্বান করে। তো শেখ বলছেন, ওয়াকাল শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ, বাবু মিনাশ শিরকি আন ইস্তাগীথা বিগাইরিল্লাহি আও ইয়াদউ গায়রাহু, শিরকের অন্তর্ভুক্ত হলো যে বিপদে পড়ে আল্লাহ ছাড়া অন্যের কাছে উদ্ধার কামনা করা, বিপদ থেকে মুক্তি চাওয়া, আও ইয়াদউ গায়রাহু, অথবা আল্লাহ ছাড়া অন্যকে ডাকা। তো এগুলো শিরকের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে ওয়ালা তাদউ মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকা ওয়ালা ইয়াদুররুক, যে তুমি আল্লাহকে বাদ দিয়ে এমন কাউকে ডাকিও না যে তোমার কোনো উপকার বা অপকার করার কোনো ক্ষমতা রাখে না। ফাইন ফাআলতা ফাইন্নাকা ইযাম মিনাজ জালিমিন, আর যদি তুমি বিপদে পড়ে আল্লাহ ছাড়া অন্য কাউকে আহ্বান করো, তাহলে তুমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আর এতে কোনো সন্দেহ নেই যে মুশরিক ব্যক্তি সবচাইতে বড় জালিম। ওয়াইন ইয়ামসাসকা আল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু, আর যদি আল্লাহ তোমাকে কোনো বিপদ দেন, তাহলে আল্লাহ ছাড়া এই বিপদটা কেউ দূর করতে পারে না। বিপদ দেনও আল্লাহ তাআলা, বিপদ থেকে উদ্ধারও করেন মহান রব্বুল আলামিন। ফলে উভয় অবস্থাতেই আমাদেরকে মহান রব্বুল আলামিনের কাছেই ধর্ণা দিতে হবে। আপনি ভালো কিছু চান, আল্লাহর কাছে চান। যদি আপনি বিপদ থেকে উদ্ধার কামনা করেন, সেটাও আল্লাহর কাছে চান। বিপদ আল্লাহ তাআলা দুটো কারণে দিতে পারেন। এক, মুমিন বান্দার জন্য তার মর্যাদা বৃদ্ধির কারণ হবে। আর দুই, যদি কোনো দুষ্ট বান্দা হয়, তাহলে তাকে হয়তো আল্লাহ তাআলা এগুলো সিগন্যাল দিচ্ছেন, সাবধান সতর্ক করছেন যে তুমি আল্লাহর দিনের পথে ফিরে আসো। যদি ফিরে আসে তো আলহামদুলিল্লাহ, ভালো। আর যদি ফিরে না আসে, তাহলে এই আমলগুলো তার আযাবের কারণ হয়ে যাবে। শেখ আব্দুর রহমান বিন নাসের সাঈদী রাহিমাহুল্লাহ তিনি বলছেন, যিনি বিন বাজ রাহিমাহুল্লাহর ওস্তাদ, তিনি বলছেন, ওয়াল ফারকু বাইনা দুআই ওয়াল ইস্তিগাসা, দোয়া এমনি প্রার্থনা করা, ডাকা, এবং ইস্তিগাসার মধ্যে পার্থক্য হলো আন্না দোয়া আমুন ফি কুল্লিল আহওয়াল, দোয়া করাটা এটা সকল অবস্থাতে ব্যাপক অর্থে ব্যবহৃত হবে। যে কোনো জায়গাতে গিয়ে আল্লাহ যে চাওয়া হয়, সেই চাওয়াটাকে দোয়া বলা হয়। আর ওয়াল ইস্তিগাসু হিয়া দুআউ লিল্লাহি ফি হালাতি শাদাইদ, আর ইস্তিগাসা বলা হয় যে বিপদ, কঠিন বিপদে পড়ে যখন আল্লাহর কাছে ফরিয়াদ কামনা করা হয় যে আল্লাহ আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো। যেমনটি আমরা শিরক দাওয়ার ক্ষেত্রে প্রথমটাতে আমরা উল্লেখ করে এসেছিলাম যে যখন কুরাইশ কাফিরেরা বিপদে পড়তো জলযানে চড়ার পরে, তখন তারা আল্লাহকে একনিষ্ঠ ভাবে ডাকতো। আল্লাহ যখন তাদেরকে স্থলে নিয়ে এসে নাজাত ও মুক্তি দিতেন, তখনই তারা আবার আল্লাহর নিয়ামতকে ভুলে গিয়ে আবার আল্লাহর সাথে শরীক করা শুরু করত। তাহলে দোয়াটা হলো আম বা ব্যাপক, যে কোনো ক্ষেত্রে হতে পারে। আর ইস্তেগাসাটা হলো বিপদে পড়ে আল্লাহর কাছে উদ্ধার কামনা করা। এই উদ্ধার কামনা যদি গায়রুল্লাহর কাছেই করা হয়, তখন এটা শিরকে আকবার হয়ে যায়। ফাকুল্লু যালিকা ইয়াতাআয়্যানু ইখলাসুহু লিল্লাহি ওয়াহদাহ, অতএব দোয়া হোক অথবা ইস্তেগাসা, ইস্তিআনা, বিপদে পড়ে সাহায্য কামনা করা, ফরিয়াদ করা, অথবা স্বাভাবিকভাবে যে কোনো সাহায্য চাওয়া, এই সবগুলোই আল্লাহ তাআলার জন্য খাস। ওয়াহুয়াল মুজিবু লিদুআ ইদ দাঈন,
আর মহান রব্বুল আলামিন তিনি তাকে তার আহ্বানকারীদের আহ্বানকে কবুল করেন। আল মুফরিজুল কুরবাতিল মাকরুবিন, বিপদগ্রস্ত মানুষের বিপদ দূর করেন। ওয়া ইন দাআ গায়রাহু মিন নাবিয়্যিন আও মালাকিন আও ওয়ালিয়্যিন আও গায়রাহুম আও ইস্তাগাসা বিগাইরিল্লাহ ফীমা লা ইয়াকদিরু আলাইহি ইল্লাল্লাহ ফাহুয়া মুশরিকুন কাফিরুন। যদি কোনো ব্যক্তি আল্লাহকে বাদ দিয়ে কোনো নবী, কোনো ফেরেশতা, কোনো ওলি অথবা অন্য কাউকে আহ্বান করে, ডাকে, অথবা আল্লাহ ছাড়া অন্যের মাধ্যমে বিপদ থেকে উদ্ধার কামনা করে, যেটা সে করতে সক্ষম নয়, যার ব্যাপারে এই কামনা করা হচ্ছে যে উনি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করবেন, অথচ তিনি এই বিপদ থেকে উদ্ধার করতে সক্ষম নন, ফাহুয়া মুশরিকুন। এরকম ব্যক্তিরা যারা এই গায়রুল্লাহর কাছে ফরিয়াদ করবে বিপদ থেকে উদ্ধার কামনার জন্য, অথবা আল্লাহ ছাড়া অন্যের কাছে দোয়া করবে, প্রার্থনা করবে, সাহায্য চাইবে, যা সে দিতে সক্ষম নয়, তাহলে ফাহুয়া মুশরিকুন, সে মুশরিক এবং কাফেরে পরিণত হবে, নাউজুবিল্লাহ যালিক। তারপর শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলছেন, ওয়ান্নাযরু লাহুম, আরো শিরকে আকবারের অন্তর্ভুক্ত হলো গায়রুল্লাহর জন্য নজর বা মানত করা। আমাদের দেশের লোকেরা নজর বা মানত করে আর শর্ত সাপেক্ষে, যে আল্লাহ যদি আমার ছেলেকে সুস্থ করেন, আমি একটা ছাগল মাদ্রাসাতে দিব বা কিছু। যারা বিদাতপন্থী তারা এরকম নিয়ত করে যে আমি মাজারে দিব। তো এইটা হলো শিরক। হ্যাঁ, মাদ্রস্থ ব্যক্তিদের জন্য, মৃতের জন্য, মূর্তির জন্য কেউ যদি এই যে আপনার নজর বা মানত মানে, তাহলে সেটা শিরকে আকবারের পর্যায়ে চলে যায়। লিআন্না নাযরা ইবাদাতুন মাদাহাল্লাহুল মুফিনা বিহি, কারণ নজর বা মানত এটা ইবাদত। আর যারা এই নজর বা মানতকে পূরণ করে আল্লাহ তাদের প্রশংসা করেছেন। ও আমরা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিল ওয়াফা'i বিনাদরি তাআ, আর আল্লাহ রাসূল নিজেও আনুগত্যশীল, ভালো কাজে কেউ নজর বা মানত করলে তা সেটা পূর্ণ করার জন্য নির্দেশ দিয়েছেন। ওয়াকুল্লু আমরিন মাদাহাহু শারিউ আও আসনা আলাইহি আলা মান কামা বিহি আও আমারা বিহি ফাহুয়া ইবাদাতুন। আর প্রত্যেকটা কাজ যার প্রশংসা করেছেন এই মহান রব্বুল আলামিন, অথবা যারা এই কাজগুলো করেছেন তাদের প্রশংসা করা হয়েছে, অথবা সেটার আদেশ দিয়েছেন। অতএব এরকম হলে, যে কোনো কাজের আল্লাহ প্রশংসা করেছেন, অথবা যারা করেছেন তাদের প্রশংসা করেছেন, অথবা সেই কাজটার আদেশ করেছেন, ফাহুয়া ইবাদাতুন, ওই কাজগুলো ইবাদতের অন্তর্ভুক্ত। আর একটু আগে আমরা বললাম যে যারা নজর বা মানত পূর্ণ করে আল্লাহ তাদের প্রশংসা করেছেন। লা ইয়াজুজু সরফুহু লিগাইরিল্লাহি আযজা ওয়া জাল। আর এরকম ইবাদত আল্লাহ ছাড়া অন্যের জন্য করা কখনোই জায়েজ নয়। قال الفقهاء رحمهم الله خمسة لغير الله شرك، خمسة لغير الله شرك। পাঁচটি বিষয় আল্লাহ ছাড়া অন্যের জন্য করা শিরকের অন্তর্ভুক্ত। এক নম্বরে আর রুকু, দুই নম্বরে আর সুজুদ, রুকু সাজদা, ওয়ান নাদর, নজর বা মানত, ওয়াজ্জাবহ মানে জবে করা, ওয়াল ইয়ামিন শপথ করা। এগুলো আল্লাহর জন্য করতে হবে, গায়রুল্লাহর জন্য করলে তখন শিরিক হয়ে যাবে। তাহলে নজর বা মানত এটা পূরণ করা আবশ্যক। তবে নজর বা মানত যদি ভালো কাজে হয় তাহলে পূরণ করবে, আর যদি মন্দ কাজে হয় তাহলে নজর পূরণ করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে লা তাআতা ফি লা তাআতা ফি লা তাআতা লি খালিকিন ফি মাসিয়াতিল খালিক, ফি লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। কোনো মাখলুকের আনুগত্য করা যাবে না যদি আল্লাহর অবাধ্য হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলছেন, মান নাদারা আন ইউতি আল্লাহ ফালিয়ুতিহু, যে ব্যক্তি এই নজর বা মানত মানে যে আল্লাহর আনুগত্যশীল কাজ করবে, তাহলে সেজন্য সে সেটা পালন করে। ওমান নাদারা আন ইয়াসিয়াহু ফালা ইয়াসিহি, এখন কেউ যদি আল্লাহর অবাধ্য কাজে মানত মানে, তাহলে সেজন্য আল্লাহর অবাধ্য না হয়। যেমন সে নজর মানলো যে আমি নেশা করব, যেমন সে নজর মানলো যে আমি মসজিদে যাব না, তো এগুলো হারাম নজর মানা, এগুলো ভঙ্গ করতে হবে এবং এর কাফফারা দিতে হবে। কাফফারা হলো নজর বা মানত ভঙ্গ করার কাফফারা হলো শপথ ভঙ্গ করার কাফফারা যেটা সেটাই। আর সেটা হলো একটা দাস মুক্ত করা, না পারলে 2 নম্বরে 10 জন মিসকিনকে খাবার দেওয়া অথবা পোশাক দেওয়া, যে পোশাকে সে সালাত আদায় করতে পারে। আর 3 নম্বরে যদি আগের গুলো না পারে তাহলে 3টি রোজা রাখবে। তো নজর মানত যদি পূরণ করতে না পারে, অথবা হারাম নজর মানত করে সেটা ভাঙতে বাধ্য হয়, তাহলে সেক্ষেত্রেও এই কাফারা গুলোর যে কোনো একটি আদায় তাকে করতে হবে, যার যেটা সামর্থ্য আছে সে সেটা করবে।
ওয়াজ্জাবহু লাহুম, হ্যাঁ, এবং সাথে সাথে আল্লাহ ছাড়া অন্যের জন্য যে জবেহ করা হয়, এটাও আপনার একটা ইবাদত। জবেহ করা ইবাদত, অতএব জবেহ করা আল্লাহ ছাড়া অন্যের জন্য জায়েজ নয়। জবেহ হতে হবে আল্লাহর নামে, বিসমিল্লাহি আল্লাহু আকবার। কোরআনে বলা হয়েছে, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজিরি ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি। হ্যাঁ, হুররিমাত আলাইকুমুল মাইতা, তোমাদের উপরে মৃত জিনিস খাওয়া হারাম করে দেওয়া হয়েছে, যেটা মরে যায় ওটা খাওয়া যাবে না। এটা অবশ্য পশু পাখির মধ্যে, কিন্তু মাছ যদি হয় তাহলে সমুদ্রের মাছ, রাসূল অপর হাদিসে বলছেন যে এগুলো হালাল, মারা গেলেও হালাল। আর যেগুলো পশু জবে করা হয় ওইগুলোর ব্যাপারে বলছেন যে হররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দাম, মৃত পশু খাওয়া হালাল নয়, রক্ত খাওয়া হালাল নয়। হররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দাম ওয়া লাহমুল খিনজির, শুকরের গোশত খাওয়া হালাল নয়। ওয়ামা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি, এবং যেটা আল্লাহ ছাড়া অন্যের নামে জবেহ করা হয়েছে সেটাও খাওয়া যাবে না। অতএব মুসলিম ব্যক্তি যখন জবেহ করবে তখন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবেহ করবে। কেননা জবেহ করাটা ইবাদত, এটা আল্লাহ ছাড়া অন্যের জন্য করা যায় না। এখানে বলা হচ্ছে লিয়ান্না যাবহা ইবাদাতুল্লাহ ইয়াজুজু সারফুহা ইল্লা লিল্লাহ। ফাআন আলী রাদিয়াল্লাহু আনহু قال حدثني رسول الله صلى الله عليه وسلم بأربع كلمات। আল্লাহ রাসূল, আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে চারটি বাক্য সম্পর্কে হাদিস বর্ণনা করেছেন। তার মধ্যে হচ্ছে লাআনাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ, লাআনাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের জন্য জবেহ করে আল্লাহ তাকে লানত করেছেন। লাআনাল্লাহু মান লাআনা ওয়ালিদাই, যে ব্যক্তি তার পিতামাতাকে লানত করে আল্লাহ তাকে লানত করেছেন। লানতের অর্থ হলো হুয়া তারদু মিন রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে কাউকে তাড়িয়ে দেওয়া, বঞ্চিত করা, বিতাড়িত করা, এটাকে বলা হয় লানত। তো এখানে বলছে লাআনাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ, আজকের আমাদের এই অংশের বিষয়টার সাথে এটা প্রথমে উল্লেখ হয়েছে। আল্লাহ লানত করেছেন ওই ব্যক্তিকে, বা অভিশপ্ত করেছেন, রহমত থেকে বঞ্চিত করে দেবেন তিনি ওই ব্যক্তিকে যে আল্লাহ ছাড়া অন্যের নামে জবে করে। লাআনাল্লাহু মান লাআনা ওয়ালিদাই, যে তার পিতা মাতাকে লানত করে আল্লাহ তাকে লানত করেন। তো পিতা মাতা এই মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন একদিন যে লা তাসুব্বু আবাআকুম, তোমাদের পিতা মাতাদেরকে তোমরা গালি দিও না। তখন আহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা বললেন যে ওয়াল ইয়াসুব্বুর রাজুলু ওয়ালিদাই, কেউ কি তার পিতা মাতাকে গালি দেয়? তখন রাসূল বলেছিলেন যে তোমাদের কেউ অপরের পিতা মাতাকে গালি দেয়, তখন সেও এই লোকের পিতা মাতাকে গালি দেয়। এটা সে নিজে গালি দেওয়ার শামিল, কারণ সে নিজে গালি না দিলে উক্ত ব্যক্তি তার বাপ মাকে গালি দিত না। এই জন্য অন্যের বাবা মাকে আমরা যেমন গালি দেব না, আমাদের বাবা মাকে গালি তো দেবই না, আর এভাবে কারণও হয়ে দাঁড়াবো না আমার বাবা মাকে গালি খাওয়ানোর। ওয়ালাআনাল্লাহু মান আওয়া মুহদিসান, আর আল্লাহ লানত করেছেন যে ব্যক্তি কোনো মুহদিস বিদআতিকে আশ্রয় দেয়। বিদআতিকে আশ্রয় দেওয়া এটা লানত বা অভিশপ্ত কাজ। এজন্য কোনো বিদআতিকে আশ্রয় দেওয়া যাবে না। আমরা হয়তো অনেক সময় এই বিষয়গুলো সহজ চোখে দেখি, কিন্তু শরীয়তের দৃষ্টিতে এটা অত্যন্ত কঠিন। ওয়ালাআনাল্লাহু মান গায়্যারা মানারাল আরদ, আর যে আল্লাহ তাআলা লানত করেছেন যে জমিনের সীমারেখাকে পরিবর্তন করে তাকে। জমিনের যে সীমারেখা আছে, আইন যেটা আছে, এটাকে পরিবর্তন করে, একটু একটু করে কেটে নিজের দিকে নিয়ে নেয়, অথবা ক্ষমতার জোরে এই আইলকে সরিয়ে আরো অন্যের জমিনের ভিতর দিকে দিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যে ব্যক্তি অর্ধ বিঘত পরিমাণ, অর্ধ হাত পরিমাণ জমিন জবরদখল করে নেবে, অন্যায় ভাবে কারো দখল করে নেবে, তখন এটা কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন তাওয়াকাহু মিন সাবঈ আরাদিন, 7 তবক জমিন পর্যন্ত এটা খুঁড়ে এটাকে মালা বানিয়ে তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে, নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে এই কাজগুলো হলেন সহিহ মুসলিমের হাদিস, এটা হলো সহিহ মুসলিমের হাদিস, ওদের কোনো সন্দেহ নেই। চারটি কাজ, অভিশপ্ত কাজ: আল্লাহ ছাড়া অন্যের জন্য জবে করা, নিজের পিতা মাতাকে লানত করা, বিদাতিকে আশ্রয় দেওয়া। তাহলে বিদাত করাটা কত বড় লানত হবে সেটা চিন্তা করুন। এবং 4 নম্বর, শেষ নম্বর হচ্ছে জমিনের আইল চাপা অথবা অন্যের জমি যে কোনো ভাবে অন্যায় ভাবে দখল করে নেওয়া। তো মহান রব্বুল আলামিন যেন আজকে আমরা যেগুলো পড়লাম সবগুলোই বর্জনীয়, সবগুলো বর্জনীয়। দোয়া উল আমওয়াত ওয়াল আসনাম, মূর্তি এবং কবরস্থ মাজারস্থ ব্যক্তিদেরকে ডাকা, ওয়াল ইস্তেগাসাতে, বিহীন বিপদে পড়ে তাদের কাছে সাহায্য চাওয়া, আল্লাহর কাছে না চাওয়া। অন্যদের এলাহুম, কবর মাজারের জন্য নজর বা মানত মানে অনেকে আছে
বিভিন্ন মাজারে গরু পর্যন্ত নিয়ে যায় জবে করে, অথচ আল্লাহর বান্দা অনেকে আছে যারা বছরে হয়তো একবার গরু গোশত খেতে পারে না। তার জন্য উচিত যে এটা যে এলাকায় সে আছে সে এলাকায় জবে করে গরিব মিসকিনের মাঝে বিতরণ করে দেওয়া, এটাই হলো সহি নিয়ম। এরপরে আল্লাহ ছাড়া অন্যের জন্য জবে করা যাবে না। এবং জবে করাটা ইবাদত, নজর মানত ইবাদত, ইস্তিগাসা ইবাদা। ফলে এগুলো আল্লাহ ছাড়া অন্যের কাছে প্রার্থনা করা যাবে না, চাওয়া যাবে না, অন্যের জন্য সম্পাদনও করা যাবে না। আর এখনকার সময়ে যারা এগুলো নিয়ে ব্যস্ত রয়েছে তারা বড় ভুল পথে রয়েছে। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন এবং আমাদেরকে তাদের এই খারাপ কাজগুলো থেকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহু খাইরান। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। জাযাকাল্লাহু খাইরান শেখ, গুরুত্বপূর্ণ দর্শের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এবং দিন মেনে চলার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। হুম। যদি কোনো ভাইয়ের প্রশ্ন থাকে ইনশাআল্লাহ। শেখ, আমরা কোনো ভাইয়ের প্রশ্ন আছে? আমরা ইয়ে করে দিই শেখ, ওই লাইভটা অফ করে দিই দেন, আমরা কিছু একটু আলোচনা করবো যদি আপনার সময় থাকে ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।